অপমানটা করা হয়েছে, ওনাদের যে অসম্মানটা করেছে এনসিপি, এটাকে আসলে কি মানার মতো? আমি তাদের একজন জুনিয়র হয়ে আমি আমার সিনিয়রদের এই অপমান একদমই মানতে পারছি না। যে সে সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, যার সম্মান আমাদের দেশের সবার উপরে। সেই বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে মব সৃষ্টি, এনসিপির কিছু টোকাই সেই বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে কিভাবে তার সম্মানহানি করতে পারে? কোনো সুস্থ মস্তিষ্কের পোলাপান বা লোক যারা আদৌ কোনো স্টুডেন্ট, তারা কি পারে এভাবে তার নিজের সিনিয়র বা সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে এভাবে বুলিং করতে? এবং আপনারা লক্ষ্য করলে একটা জিনিস দেখবেন, এই যে এনসিপি যে সাপোর্টার, এনসিপি যে কর্মীরা, এদের সমালোচনাটা কি ধরনের হয়? হ্যাঁ, বিরোধী দল সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু সমালোচনার শব্দ হতে হবে সুস্থ। সমালোচনার শব্দ হতে হবে সুস্থ। কিন্তু এনসিপির সাপোর্টার এবং কর্মীদের সমালোচনার শব্দগুলো কি ধরনের বলেন? তাদের সমালোচনা বলেন, তাদের কমেন্ট বলেন, আমাকে বিভিন্ন কমেন্ট করেছে বা আমি বিভিন্ন আমার পোর্টালে আমার বিভিন্ন কমেন্ট আসে, তারা টোটালি পার্সোনালি অ্যাটাক করে। ওয়াই? কেন? সমালোচনা শব্দ কি সুস্থ হইতে পারে না? তাদের মাথার মধ্যে খালি ওই একটাই সেক্সুয়াল ফ্যান্টাসিতে ভরপুর তাদের সমালোচনা, তাদের কমেন্ট, এগুলা করে তাদেরকে নিজেদের কুল মনে করে, সিগমা মনে করে। ভাই, এগুলো তো সিগমা বা কুল না, এগুলো হচ্ছে ছাত্রামি, এগুলো হচ্ছে টুকাই পানা, এগুলো হচ্ছে বস্তি পানা, এগুলো হচ্ছে ফকিন্নি পানা। যারা দেশের সিনিয়র সিটিজেনদের, সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করে নিজেদেরকে অনেক কিছু মনে করে, তারা কোনোদিনই দেশ চালানোর যোগ্যতা রাখে না। ওদের কি যোগ্যতা আছে যে ওরা ভূমির পড়ানোর ব্যাপারে বা এগেনস্টে ফজলুর রহমান, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার এগেনস্টে কথা বলতে পারে? এত বড় দুঃসাহস এই টুকাই কোথায় পায়? এনসিপি তো টুকাই, কারণ কোনো টুকাই ছাড়া কোনো ভদ্র ফ্যামিলির পোলাপান রাতের 1টা-2টা বাজে গিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে এভাবে পারে না। এভাবে এই বড় একটা মাইক নিয়ে এভাবে গিয়ে হানা দিবে, মববাজি করবে, উচ্ছৃঙ্খল কাজ করতে পারে না। এটা কি ফজলুর রহমানের ভুল ছিল নাকি যে তিনি জামাত শিবিরের কালো বলছে একটা আমি বলি, আমি একটা জিনিস একটু বলি। ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান স্যার, উনি হচ্ছেন অনেকই বিজ্ঞ এবং সিনিয়র একজন সিটিজেন, এবং আমার স্যার, আমাদের সিনিয়র স্যার, আমি তাদের জুনিয়র। তাদের ভুল এবং ঠিক এটা আমরা সবাই জানি। তিনি যেটা বলেছেন, তিনি কি বলেছে যে 1971-এর মুক্তিযুদ্ধের এগেনস্টে যারা ছিল তারা হচ্ছে রাজাকার। উনি তো গণহারা সবাইকে রাজাকার ট্যাগ লাগায়নি। রাজাকার সংজ্ঞা কি আপনারা বলেন তো ভাই? রাজাকারের সংজ্ঞা কি? মুক্তিযুদ্ধের এগেনস্টে যারা কাজ করেছে, যারা বেমানি করে গেছে, তাদেরকে রাজাকার বলে। তো উনি কাজটা, উনি এই 71-এর বিরোধী যারা, তাদেরকে রাজাকার বলেছে। উনি কি গণহারা আমাকে, আপনাকে, সবাইকে কি রাজাকার বলেছে? তিনি বলেছেন যে 5ই আগস্টের ঘটনাটা রাজাকারের বাচ্চারা ঘটাইছে। আছে ডকুমেন্ট? এটা করতেই পারে ভাই, বাংলাদেশে কি না সম্ভব? বাংলাদেশে কোনো নিরাপত্তা আছে? এই যে আমি যাবো, মেয়ে মানুষ, আমি কোর্টের একজন শিক্ষানবিশ, আইনজীবী, ছাত্রী, যেটাই বলে, আমি যে হেঁটে যাবো, আমার জীবনের কি কোনো নিরাপত্তা আছে? বা আপনার জীবনের 2 দিন আগে যে ওই যে সাংবাদিক তুহিন, আনোয়ার, ওদের যে গলায় জবা হলো, গলাটা জবাই হলো, কোনো কারো কি নিরাপত্তা আছে? বাংলাদেশে গত 1 বছরে কোনো নিরাপত্তা দেখেছেন আপনারা? আমি তো দেখি নাই। যেখানে যাই ছিনতাই, ধর্ষণ, কোনো কিছু বিচার হয়? বিচার তো পাচ্ছি না। বলে কি যে শেখ হাসিনা নাকি স্বৈরাচার ছিল। মানলাম শেখ হাসিনা স্বৈরাচার, কিন্তু আমার তো এখন সবকিছু এই গত 1 বছরের ইন ডিটেল আমি পর্যবেক্ষণ করার পরে বাংলাদেশের একজন সিভিল নাগরিক, সিটিজেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে ইউনূস সরকার নিজেই একজন স্বৈরাচার, ইউনূস গং নিজেই স্বৈরাচার। তার সময় কোনো কথা বলতে গেলেই লীগের দালাল, তার কোনো ভুল ধরতে গেলে, তাদের কোনো ভুল ধরতে গেলেই ভারতের দালাল, ছাত্রলীগের দালাল, এইটা সেটা। ভাই, এগুলা কি? আমার ব্যক্তিগত মতামত, আমি কোন দল পছন্দ করবো, আপনি কোন দল পছন্দ করবেন, জনগণ কোন দল পছন্দ করবে, এটা শুধু যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা তো ইউনূস গং ঠিক করে দিবে না। তাহলে বাক স্বাধীনতা কোথায়? সংস্কার কোথায়?
সংস্কার কি শুধুমাত্র ইউনূস সরকারের ওই কর মওকুফ আর হচ্ছে নিজের নামের মামলা তুলে নেওয়া? আমার তো মনে হয় না যে এটা কোনো সংস্কার পর্যায়ে পড়ে। ওনাকে বিশ্বাস করে ভুল করেছি, আর কিচ্ছু না, ভুল করেছি। এখন কি বলতে চাচ্ছেন পূর্ববর্তী যে সরকার আওয়ামী লীগ সরকার ছিল সেটা কি ভালো ছিল? ভাই এই বিষয়ে এটা জনগণ বলবে, এই বিষয়ে আমিও জনগণের মধ্যে। তবে আমি আসলে এই বিষয়ে কি বলবো, এটা তো আপনারা সবাই বলতে পারবেন, শুধু একা আমার বক্তব্য দিয়ে তো লাভ নেই ভাই। তবে কথা হচ্ছে যে যেভাবে দেশটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেভাবে দেশটার ধ্বংস করা হয়েছে, যে পিনাকি এ কি মানে যারা মুক্তিযোদ্ধা বিরোধী তাদের বিরুদ্ধে কিছু বললেই হচ্ছে দালাল। ভাই কিসের দালাল? দালাল কারে বলে? এরকম ছ্যাঁচড়ামি বাটপারি করে কি কোন দেশটার অবস্থা কি? 2 দিন পর তো এই দেশ ইয়া হয়ে যাবে, অনেকেই বলছে যে পাকিস্তানের চেয়েও দেউলিয়া হয়ে যাবে। মানে পাকিস্তান তো আছে এখন, মানে পাকিস্তান মানে কি পাকিস্তানের চেয়ে নিম্ন পর্যায়ে দেশ চলে যাবে, আমি যা দেখতে পাচ্ছি। কোনো ন্যায়সঙ্গত কথা বললে তাকে পার্সোনালি অ্যাটাক করা হয়। এই যে আজকে আমার এই স্টেটমেন্ট পার্সোনালি অ্যাটাক হবো আমি, আপনি লিখে রাখেন। এর আগে আমার প্রত্যেকটা স্টেটমেন্টে পার্সোনালি অ্যাটাক হয়েছি। আমার ক্যারিয়ার, আমার প্রফেশন, আমার শিক্ষাগত যোগ্যতা, এখন সব কিছু, আমার লাইফ সব কিছু এখন রিস্কে। কারণ আমি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলি। আমি তো কোনো দলের না ভাই, আমি তো জীবনে রাজনীতি করি নাই। এখন এই যে বলবো দেখা যাবে বিমোরঞ্জনের মতো আমার মৃত্যু হয়েছে, এই জন্য দায়ী কে? এই নিরাপত্তা কে দেবে? এটা কি সরকারি দেওয়ার কথা না? বাংলাদেশের জনগণের নিরাপত্তা কে দেয়? এটা সরকার দেয়। কিন্তু বর্তমান সরকার এই তো নিজের কর মওকুফের জন্য ব্যস্ত, নিজের মামলা উঠানোর জন্য ব্যস্ত। আর ব্যারিস্টার রুমি ফারহানা গণতন্ত্রের পক্ষে কথা বলে তাকে সম্মানহানি, তাকে বুলি। ফজলুর রহমান কিছু বললে তাকে দালাল। মানে আসলে হতাশাজনক, দুঃখজনক। এই সমস্ত পোলাপান কোনোভাবে দেশ চালানোর যোগ্যতা রাখে না। আর এনসিপি জীবনে কোনো ভোটও পাবে না, 2টা ভোটও পাবে না। এদের ওই বাপ মা যদি দেয় দিলে দিবে, তাও পাবে না। যোগ্য দেয় না, অযোগ্য পোলাপান কিসে ভোট পাবে? অযোগ্য টোকাই। ফজলুর রহমান কি ভুল করছে নাকি? ফজলুর রহমান স্যার আমার বিজ্ঞ সিনিয়র, আমি তাকে অনেক সম্মান করি। তার পক্ষে পুরো বাংলাদেশ এবং আমরা সাধারণ জনগণ আমরা আছি। এটা হচ্ছে দলের ব্যাপার ভাই, দল কেন কি বুঝে করেছে এটা দল ভালো জানে, দলীয় প্রধান ভালো জানে। এটার উত্তরটা দলীয় প্রধান ভালো বলতে পারবে। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে নুসরাত সানা। আমি জজ কোর্টে অ্যাপ্রেন্টিস লয়ার হিসেবে আছি, শিক্ষানবিশ হিসেবে আছি, এবং এর পাশাপাশি আমি একটা কর্পোরেটের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আছি। আর আমার